দুদিন আগেই ইলন মাস্ককে নিজের লক্ষ্যে পরিণত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট, যা নিয়ে দেশটিতে তৈরি হয়েছিল ব্যাপক আলোচনা ও সমালোচনা। সে রেশ কাটতে না কাটতেই এবার আরও বড় বিতর্কের জন্ম দিয়েছে ট্রাম্পের হোয়াইট হাউস। রীতিমতো বের করে দিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ কেন ধনকুবেরদের ওপর আগ্রাসী হয়ে উঠছেন ট্রাম্প? ইলন মাস্ক না ট্রাম্পের বড় একটা প্রকল্পের বিরোধিতা করেছিলেন, কিন্তু জাকারবার্গের কি এমন দোষ ছিল যে তাকে হোয়াইট হাউস থেকে বের করে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট? দ্য নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয়েছে মার্ক জাকারবার্গকে। তাদের এই খবর দ্রুতই বিশ্বের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়ে। তীব্র প্রতিক্রিয়া দেখা যায় যুক্তরাষ্ট্রেও। এ নিয়ে কৌতূহলের সৃষ্টি হয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও ব্যবসায়ী মহলেও। যদিও হোয়াইট হাউস কর্তৃপক্ষ ঘটনাটিকে অতিরঞ্জিত ও ভুল ব্যাখ্যা বলে দাবি করে প্রেস করেছে, কিন্তু ঘটনা অস্বীকার করেনি, যে কারণে কৌতূহল আরও বেড়ে যায় যে হোয়াইট হাউসে কি এমন ঘটেছে যার কারণে জাকারবার্গের মতো মানুষকে বের করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে হোয়াইট হাউসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। সেখানে এয়ারফোর্সের নতুন প্রজন্মের যুদ্ধ বিমান প্রকল্প নিয়ে আলোচনা হচ্ছিল, যেখানে উপস্থিত ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা। ঠিক সে সময় উপস্থিত হন মার্ক জাকারবার্গ, যিনি ওই বৈঠকের অনুমোদিত সদস্য ছিলেন না। প্রতিবেদনে বলা হয়েছে, মার্ক জাকারবার্গের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র না থাকায় সামরিক কর্মকর্তারা বিস্মিত হন ও অনেকের মাঝে উদ্বিগ্নতা দেখা দেয়, যার ফলে তাকে অবিলম্বে কক্ষ ত্যাগ করতে বলা হয় এবং তিনি বাহিরে অপেক্ষা করেন। তবে হোয়াইট হাউসের দাবি এমন কিছুই ঘটেনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল হোয়াইট হাউসের বরাতে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, মার্ক জাকারবার্গ আসলে হোয়াইট হাউসে এসেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পূর্ব নির্ধারিত এক পৃথক বৈঠকের উদ্দেশ্যে, কিন্তু ট্রাম্প সে সময় সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকে ব্যস্ত ছিলেন, যে কারণে সৌজন্যতা দেখিয়ে সামরিক কর্মকর্তাদের কক্ষে ঢুকে হ্যালো বলেন জাকারবার্গ। এরপর নিজ থেকে বাহিরে চলে যান। বিষয়টি অপব্যাখ্যার শিকার হয়েছে বলেও ডেইলি মেইলের কাছে দাবি করেছে হোয়াইট হাউস কর্মকর্তারা। তবে এই ঘটনা নিয়ে কোনো মন্তব্যই করেনি মার্ক জাকারবার্গ কিংবা তার প্রতিষ্ঠান মেটা ও ফেসবুক। জাকারবার্গের রাজনৈতিক অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রে বরাবরই বিতর্ক ছিল। একটা সময় তিনি ডেমোক্র্যাটদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তাকে রিপাবলিকানদের ঘনিষ্ঠ হতে দেখা গেছে। এমনকি ট্রাম্পের বিভিন্ন কর্মসূচির প্রতি সমর্থন করে বিবৃতিও দিতে দেখা গেছে তাকে। 2025 সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ছিল, সেখানেও উপস্থিত ছিলেন জাকারবার্গ। বোঝা যাচ্ছে, ট্রাম্পের পছন্দের ব্যক্তিদের তালিকায় বেশ ভালোভাবে ছিলেন ফেসবুকের এই কর্ণধার। তবুও হোয়াইট হাউসে তার সাথে যা ঘটল সেটা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ছিল বিস্ময়কর ঘটনাই। ট্রাম্পের আগ্রাসী মনোভাবের কারণেই কি ইলন মাস্ক, মার্ক জাকারবার্গদের মতো মানুষেরা হেনস্থার শিকার হচ্ছেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।